যখন কোনো বান্দা যখন কোনো পাপ কাজ করে, কোনো অন্যায় কাজ করে, আর সে তখন তার নিজের নফসের উপরে সে দুঃখিত প্রকাশ করে, আল্লাহ গো, আমি আমার অন্তর কি, আমি আমার আত্মাকে ধোঁকা দিয়েছি, ধোঁকায় পড়ে আমি আল্লাহ তাআলা আমি আজ তোমার শরণাপন্ন হয়েছি। আর আল্লাহ তাআলার কাছে গুনাহগুলি মাফ চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আর সে কেবলমাত্র একমাত্র আল্লাহকে স্মরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর সে তার গুনার উপরে কোন রকমের প্রতিষ্ঠিত থাকে না, সে তখন আল্লাহর দরবারে রুজু হয়ে যায়, আর তার গুনার জন্য সে আল্লাহর কাছে কাকুতি বিনতি করতে থাকে, আর আল্লাহ পাককে বলে, আল্লাহ গো, আর জীবনে কখনো গুনাহ করব না, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করতে চাই, তোমরা তোমাদের মতামতগুলি পেশ করো। তখন তারা বলল, আল্লাহ গো, তুমি যদি এই মতামত আমাদের কাছ থেকে নাও, তাহলে পরে আমরা বলবো ওই সমস্ত জাতিকে তুমি তৈরি করো না, তোমার প্রতিনিধিকে দুনিয়ার বুকে তুমি প্রেরণ করো না, তারা রক্তপাত করবে, আমরাই তোমার প্রশংসা করব, আমরাই তোমার প্রশংসা বার্তা যেগুলো দেওয়ার সেগুলো আমরাই দিব, তুমি আল্লাহ এদেরকে তুমি তৈরি করো না। আমার আল্লাহ তাআলা বললেন, قال إني أعلم ما لا تعلمون। ওরে আমার ফেরেশতারা, তোমরা জানো না আমি যেটা জানি, আমি যেটা বুঝি। আল্লাহ তাআলা সেই দিন আপনাকে আমাকে সকলকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, সেই দিন আল্লাহ তাআলা ফাইসালা নিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রথম তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আপনার আমার সকলের আদি পিতা হযরতে আদম। কে? আরে জোরে বলেন কে? হযরতে আদম। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করার পরে বিভিন্ন রকমের লম্বা ঘটনা আপনাদেরকে খুব সংক্ষিপ্ত ইশারা ইঙ্গিতের মধ্যে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। হযরত আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার বংশের মধ্যে একজন নবী দিলেন, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরকমভাবে নবী এবং রাসূলের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা করলেন কি, হযরত ইব্রাহিমকে পাঠালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবার দুইটা শাখা প্রশাখা তৈরি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন উরুসজাতক সন্তান, এবং তার সাথে তার আরেকটাও ছোট সন্তান ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম জোরে বলেন? হযরত ইব্রাহিম তিনার দুইটা সন্তান ইসমাঈল এবং ইসহাক, আর এই ইসহাকের বংশে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 70 থেকে 80,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকে পাঠিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মাত্র আল্লাহ পাক নবী পাঠাইয়াছেন, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর,
যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর আজকে আমরা উম্মত। এই নবীর উম্মতের কত মর্যাদা, কত শান আল্লাহ তাআলা দিয়েছেন। এই নবীর উম্মতরা যদি বুঝতো তাহলে পরে তারা আজ পাপ কাজের মধ্যে লিপ্ত হতো না, তারা অন্যায় কাজের মধ্যে তারা লিপ্ত হতো না, তারা রাহাজানি চিন্তার মধ্যে তারা লিপ্ত হতো না। কিন্তু দুনিয়াতে আসলো, আসার পরে আল্লাহ এবং তার রসুলকে ভুলে গেল। কে তার নবী, কে তার রব, কে তার প্রতিপালক, তার পরিচয় কি, সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সব কিছু সে ভুলে গেল। ভাইরা আমার, এটা ভুললে পারে চলবে না। আপনাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আর যার অনুগামী করে দুনিয়াতে পাঠিয়েছেন, তার অনুগামী আপনাকে আমাকে হতে হবে। হবে কি হবে না? অনুগামীটা কার হব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 61 বছরের জীবনে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে তিনি উম্মতকে কত কিছু শিক্ষা দিয়েছেন, কিভাবে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন দুনিয়ার পরিস্থিতি কিন্তু এরকম ভালো ছিল না। তখনকার সময়টা ছিল অন্ধকারের সময়, তার মানে রাতের অন্ধকার নাই। আসলে মানুষের মধ্যে মানবতা ছিল না, মানুষের মধ্যে হিংসা বিরাজ করত, মানুষের মধ্যে প্রতিহিংসা ছিল, মানুষের গোত্রের মধ্যে ঝামেলা তৈরি হতো। মানুষ মারা যেত, তার সন্তানকে বলে যেত, বাবারে আমি মারা গেলাম, আমার প্রতিশোধটা তুই জানে নিয়ে নিস। এরকমভাবে তারা একে অপরকে নসিহত করতে, আত্মীয় স্বজন, সন্তান সন্ততিকে তারা এরকমভাবে নসিহত করতে থাকতো। কিন্তু আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী তিনি করলেন কি, আপোষের মধ্যে কলহ বিবাদকে তিনি দূর করে দিলেন, আপোষের মধ্যে মিল মহব্বত ভালোবাসার বন্ধন সৃষ্টি করলেন। সেই নবীর আজকে আমরা উম্মত। আজ আমরা নবীর উম্মত হওয়ার পরে সেই নবীকে আমরা ভুলে গিয়েছি, সেই রসুলকে আমরা প্রত্যাখ্যান করেছি। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বিশ্ববাসীকে জানায়া দেন, তারা যদি নবীকে ভালোবাসতে চায় বা আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে পারে তারা জানে নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। আল্লাহ পাককে ভালোবাসলেই ভালোবাসা হবে না, নবীর অনুসরণ করলে, নবীর ইত্তেবা করলে পারে তবেই আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, যদি ভালোবাসা সত্যিকারী হয় তাহলে পরে তোমাদের উপকারটা কি হবে? তোমরা জীবনে যা কিছু গুনাহ করেছো সমস্ত গুনাহগুলিকে আমি মাফ করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা গুনাহ সবাই মাফ করতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা সবাই গুনাহগুলিকে মাফ করতে চাই। আল্লাহ পাক সেই নবীর মান মর্যাদাকে বাড়ায় দেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 28 সূরার নাম সূরা তাহরিম, আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে কথাগুলি বলেন, শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আল্লাহ বলেন ওহে ঈমানদার যারা তোমরা যখন কোনো অন্যায় কাজ করবে ভুল কাজ করবে যখন তোমরা রাতের অন্ধকারে যখন আল্লাহর দরবারে তোমরা নত হয়ে যাবে নত হয়ে যাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ জীবনে যা কিছু গুনাহ করেছি অন্যায় করেছি মাফ করে দাও এই অঙ্গীকার যখন আল্লাহর দরবারে করবে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত নড়ে যাবে নড়ে যাওয়ার ফলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 4 সূরার নাম সূরাতুল ইমরান আয়াত নম্বর 135 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر আল্লাহ তাআলা বলেন যখন কোনো বান্দা যখন কোনো পাপ কাজ করে কোনো অন্যায় কাজ করে আর সে তখন তার নিজের নফসের উপরে সে দুঃখিত প্রকাশ করে আল্লাহ গো আমি আমার অন্তর কি আমি আমার আত্মাকে ধোঁকা দিয়েছি ধোঁকায় পড়ে আমি আল্লাহ তাআলা আমি আজ তোমার শরণাপন্ন হয়েছি আর আল্লাহ তাআলার কাছে গুনাহগুলি মাফ চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আর সে কেবল মাত্র একমাত্র আল্লাহকে স্মরণ করে যে বলেন সুবহানাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আর সে তার গুনার উপরে কোনো রকমের প্রতিষ্ঠিত থাকে না সে তখন আল্লাহর দরবারে রুজু হয়ে যায় আর তার গুনার জন্য সে আল্লাহর কাছে কাকুতি বিনতি করতে থাকে আর আল্লাহ পাককে বলে আল্লাহ গো আর জীবনে কখনো গুনাহ করব না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবী আপনারা নাম শুনেছেন আল্লাহর নবীর সাহাবী একজন অন্যায় কাজ করেছে তার নাম ছিল হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবা ছিলেন হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন নিকটস্থ বন্ধু তিনিও একজন সাহাবা ছিলেন তার নাম হলো হযরতে যায়েদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালেবা এবং সাদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপুসির মধ্যে খুব মিল মহব্বত ছিল ভালোবাসা ছিল এই দুজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল এমন সময় আল্লাহর নবী একদিন হঠাৎ করে তিনি আওয়াজ দিলেন বললেন ওগো আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি হও আল্লাহর নবীর সাহাবারা সকলেই আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন কোনো কথা বলা মাত্রই সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক আল্লাহর নবীর
প্রত্যেকটা সাহাবা তারা এতটাই অনুসরণ করতেন, এতটাই অনুকরণ করতেন। আল্লাহ রসুল যখন কোনো প্রশ্ন করতেন সাহাবারা তখন বলতেন আল্লাহ রসুল এবং আল্লাহ ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। তাদের এই গুণ ছিল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাদ বিন আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুশের মধ্যে মিল মহব্বত ছিল, প্রেমের বন্ধন ছিল। হঠাৎ করে আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, সমস্ত সাহাবারা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে হযরতে সাদ বিন আব্দুর রহমান আল্লাহর নবী বললেন, তাবুকের যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়া লাগবে, অমক অমক সাহাবা তোমরাও যাবা। আল্লাহ রসুল বললেন আমিও এই যুদ্ধের ময়দানে আমিও যাব। হযরত সাদ বিন আব্দুর রহমান এবং আল্লাহ রসুল এবং তার সাথে সাথে আরও অন্যান্য সাহাবারা তারা সকলেই বার হয়ে গেল। বার হয়ে যাওয়ার পরে এইদিকে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও সালাবা তুমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকবে, তুমি হলে আনসার সাহাবা, তোমার দায়িত্ব হলো তোমার যে সমস্ত পরিচয় পরিচিতি মানুষ যারা রয়েছে, যে সমস্ত এলাকা ভিত্তিক মহিলারা রয়েছে, তাদের যা কিছু প্রয়োজন, তাদের বাড়ির জন্য যখন যেটা দরকার সেটা তুমি পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়ে সেগুলোকে পালন করবে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি পালন করব, আপনি কোনো রকমের কোনো ফিকির করবেন না, কোনো চিন্তা করবেন না। হযরতে সালাবাকে আল্লাহ রসুল দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন তাবুকের যুদ্ধে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও চলে গেল যুদ্ধের ময়দানে। হযরতে সালাবা তিনি যখন মদিনার প্রান্তরে রয়েছেন, এই মদিনার মধ্যে থাকা অবস্থায় তিনি প্রতিদিন যার যেটা প্রয়োজন সেটা প্রয়োজনগুলি মিটিয়ে দিয়ে আসে। এবং হযরতে সাদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতেও যায়। তার বাড়িতে যাওয়ার পরে সেইখানেও তিনি তার দায়িত্ব সেগুলোকেও তিনি পালন করে। এরকম পালন করতে করতে কয়েকদিন পার হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন হযরতে সালাবা করেছেন কি, হযরতে সাদের বাড়িতে গিয়েছেন। সাদের বাড়িতে যাওয়ার পরে শয়তান জানে কিরকমভাবে মনের মধ্যে প্ররোচনা দিয়ে দিল। আচ্ছা বলেন, শয়তান আপনার আমার বন্ধু না দুশ্মন? আরে জোরে বলেন, শয়তান বন্ধু না আপনার আমার দুশ্মন? শয়তান হলো আমাদের দুশ্মন। আল্লাহ সে কথাও কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান তোমাদেরকে বিভিন্ন রকমভাবে তোমাদেরকে প্ররোচনা দিবে, বিভিন্ন রকমভাবে তোমাদেরকে ফুসলাবে, দিয়ে তোমাদেরকে এই কাজ করিয়ে নেবে, কিন্তু সে তার দায়িত্বের মধ্যে সেটাকে নেবে না। হযরতে সালাবা হযরতে সাদের বাড়িতে গিয়েছেন। হযরতে সাদের বাড়িতে যাওয়ার পরে তার একটি চরম সুন্দরী রূপবতী গুণবতী তার স্ত্রী ছিল বাড়িতে। শয়তান তাকে প্ররোচনা দিয়েছে যে তুই একবার কাজ কর, ওই সাদের বাড়িতে যা, তার সঙ্গে ওর যে স্ত্রী আছে ওর স্ত্রীর সঙ্গে একটা খারাপ কর্মের মধ্যে জড়ে যা। এরকমভাবে যখন শয়তান কুমন্ত্রণা দিয়েছে, এরকমভাবে শয়তান যখন তাকে এরকমভাবে ফুসলিয়েছে, সে করেছে কি, হযরতে সাদের বাড়িতে গিয়েছে। সাদের বাড়িতে যাওয়ার পরে পর্দা ছিল, পর্দা সব কিছু সরিয়ে দিয়ে হযরতে সাদের স্ত্রীর কেবলমাত্র হাতটা ধরেছে। হাতটা ধরার পরে অমনি সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহ ওয়ালি দিনদার ছিল, সে তখন বলে উঠল, ওগো সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের খিয়ানত করছো, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অমনি এই কথা যেমন ওই মহিলা বলেছেন, ওই সাহাবিয়া বলেছেন, বলা মাত্রই তার অন্তরটা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। যখন অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন থেকে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ বার করে দিলেন, ও সালাবা, এবার তুই কি করবি? হযরতে
হযরত সালাবা বললেন, আমি অন্যায় করলাম, আমি জুলুম করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সালাবার অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে গেল। আল্লাহর ভয় যখন শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে হযরতে সালাবা করলেন কি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো। এরকম করতে করতে হযরতে সালাবার চক্ষু দিয়ে পানি প্রবাহিত আরম্ভ হয়ে গেল। হযরতে সালাবার চক্ষু দিয়ে যখন পানি পড়ে, হযরতে সালাবার মনে হয় যেন কলিজাটা যেন ফেটে যাবে, আর মনে হয় দুনিয়াতে যেন বাঁচবে না, এরকম পরিস্থিতি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি জঙ্গলে চলে যান, তিনি রাতের অন্ধকারে তিনি মাঠে চলে যান, আর সারা রাত্রি বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ আপনি আমি অনেক রহ গুনাহগুলি দেখছি সমাজের মধ্যে, পাপগুলি দেখছি, অন্যায়গুলি দেখছি। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, আপনারা ভালো করে শোনেন। আজ আমাদের মধ্যে রহ গুনাহ হচ্ছে। কেবলমাত্র হযরতে সালাবা হাতটা ধরেছে, এই হাতটা ধরার জন্য তার মনের মধ্যে কত রকমের বিভিন্ন রকমের ভয় ভীতি তার মধ্যে কাজ করছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আর আমরা যারা দেখছি, শুনছি, বুঝছি, তারপরেও হাদিস, কোরআন, উলামাদের বায়ান, বক্তব্য সব কিছু আছে, তারপরেও কিন্তু আমরা আল্লাহর আইনগুলিকে প্রত্যাখ্যান করে চলেছি। রাসূলুল্লাহর আদর্শকে আমরা ছেড়ে দিয়ে মন মানি জীবন যাপন করছি। কথা ঠিক না ঠিক? এটা কি করা চলবে? সাহাবাদের ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। হযরতে সালাবা এরকমভাবে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, জঙ্গলে কাঁদেন, মাঠের মধ্যে কাঁদেন। এবার হঠাৎ করে এক দুই করতে করতে একদিন এমন একটা সময় আসলো, যে সময়ের মধ্যে আল্লাহর রাসূল এবং গাজী সাহাবীরা যখন মদিনার মধ্যে ফিরলেন, মদিনার মধ্যে ফেরার পরে হযরতে সাদ করলেন কি, বাড়িতে গেলেন। এবার বিভিন্ন সাহাবীদের খবর বিভিন্ন সাহাবীরা নিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিভিন্ন সাহাবাদের খবর নিচ্ছেন। খবর নিতে নিতে হযরতে সালাবাকে দেখতে পেলেন না। এবার সালাবাকে যখন দেখতে পেলেন না, দেখতে না পাওয়ার ফলে আল্লাহর নবী বললেন যে, ও সাদ, তুমি সালাবার খোঁজটা নাও। হযরতে সালাবার খোঁজ যখন নেওয়া হলো, নেওয়ার পরে হযরতে সাদ করলেন কি, বিবিকে যে জিজ্ঞাসা করলেন, বিবিরে কি ব্যাপার, সালাবাকে দেখছি না, বাড়ির দায়িত্ব সব কিছু তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজনগুলো মেটানোর জন্যে সালাবাকে আমি দায়িত্ব দিয়েছি। এবার তখন হযরতে সাদের স্ত্রী কাঁদতে লাগলেন, আর কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনাগুলি বর্ণনা করলেন। বর্ণনা করার পরে হযরতে সাদের চরম দুঃখ অন্তরের মধ্যে পেলেন। পাওয়ার পরে হযরতে সাদ, তিনি তো একজন সাহাবী, তিনি তো আল্লাহর রাসূলের একজন প্রাণ প্রিয় সাহাবী, তিনি তখন বুঝতে পারলেন সালাবা তাহলে কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, মাঠের মধ্যে চলে গেছে, নিশ্চয় তার মধ্যে অন্তরে এমন একটা ভয় ভীতি কাজ করেছে, যার কারণ থেকে সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। হযরতে সাদ করলেন কি, তিনি করলেন কি, এবার ওই সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ও আমার সাহাবী বর্গরা, ও আমার সাথী বর্গরা, হযরতে সালাবা তো অন্যায় করেছে, তিনি তো জুলুম করেছে, অবশ্যই ঠিক কথা, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার হযরতে সালাবাকে আনার জন্য হযরতে সাদ খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখছেন জঙ্গলের মধ্যে সালাবা সিজদায় পড়ে রয়েছে। সিজদায় পড়া অবস্থায় সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। এরকমভাবে কাঁদছে।
আছে। হযরত সাদ করলেন কি, ওইখানে যে সালাবাকে ডাকলেন, ও ভাই সালাবা রে, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আল্লাহ তাআলাও নিশ্চয় ক্ষমা করে দিবেন। হযরত সালাবা তখন বললেন, ও ভাই তোমার তো ক্ষমা তো আমি বুঝতে পারলাম, কিন্তু আমি তো আমানতের খেয়ানত করেছি। ওই বিবিটা শুধু তোমার বিবি নয়, ওটা হলো আমার জন্যে ছিল আমানত, কিন্তু আমি আমানতটাকে মানি নাই। আচ্ছা বলেন, আমাদের সমাজে কি আমানত আছে? আমানত কি জিনিস আর জানেই না। মসজিদের টাকা নিয়েছে আমানত হিসাবে, দেখা যাচ্ছে যে পাটের ব্যবসা করছে, দেখা যাচ্ছে যে গমের সময় গম কিনে বেড়াচ্ছে, এরকম লোক আছে না নাই? কি গো, কিন্তু আমানতটা আমানত বুঝে না। আমানত মানে কি, আপনাকে যে অবস্থায় যেভাবে যেরকম পরিস্থিতি দিবে সেই রকম পরিস্থিতিতেই মালটাকে আপনাকে রাখতে হবে, খরচ করা যাবে না। যদি সেই অনুমতি পাওয়া যায় যে হ্যাঁ খরচ করেন, তাহলে সেটা ভিন্নতা, কিন্তু যেভাবে দেবে সেইভাবেই ফেরত দিতে হবে। এর নাম হলো কি? আরে জোরে বলেন, আমানত। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ভাই আমি তোমাকে মাফ করে দিয়েছি, হযরত সালাবা বললেন যে শোনো, তুমি মাফ করে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি আমানতের খেয়ানত করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তুমি এক কাজ করো, আমার হাতগুলিকে এরকমভাবে বেঁধে দাও গর্দানের সঙ্গে, আর বেঁধে দিয়ে তুমি আমাকে রশি দিয়ে বাঁধো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরতে সাদ বললেন, ভাইরে আমি এই কাজ করতে পারবো না। এবার যখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বারবার তার কাছ থেকে সাদ শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে এবার তখন হযরতে সাদ বাঁধতে বাধ্য হয়ে গেলেন, বাঁধলেন। এবার হযরতে সালাবা হযরতে সাদকে বলেন, সাদ তুমি সর্বপ্রথম আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেঁধে হযরতে সাদ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে হযরতে উমরকে সমস্ত ঘটনাগুলি সালাবা বললেন। সালাবা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুগুলো লাল হয়ে গেল, মনে হচ্ছে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মুখমণ্ডলটা বিবরণ হয়ে গেল, বিভিন্ন রকমের রঙে যেন রঙিন হয়ে গেল, মুখটা লাল পাড়া হয়ে গেল। হযরত উমর যখন এই কথা শুনলেন, শোনার পরে হযরত উমর বললেন, ও সালাবা রে, তুই এক্ষুনি এখান থেকে বার হয়ে যা, না জানি আল্লাহর পক্ষ থেকে কোন গজব চলে আসে, কোনো ঠিক নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে হযরত উমর তাড়িয়ে দিলেন। এবার হযরতে সালাবা হযরতে সাদকে বলেন, ভাই সাদ রে, তাহলে পরে হযরতে আবু বকরের কাছে চলো। হযরতে আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকরের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। হযরতে আবু বকর তিনি তো একজন নরম প্রকৃতির সাহাবা ছিলেন। তিনি বললেন, ভাই আমার পক্ষে বলা তো কিছু সম্ভব নয়, তাহলে তোমরা এক কাজ করো, যেহেতু তুমি পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, এই বিষয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, অন্য কোনো জায়গায় তুমি যেতে পারো। এবার হযরতে সালাবার মনে বড় দুঃখ হলো, হায় রে, এমন কি পাপ করলাম, এমন কি অন্যায় করলাম যে অন্যায়ের জন্য আমাকে দুই জায়গা থেকে বিদায় নিতে হলো। এবার কার কাছে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদকে সঙ্গে নিয়ে গেলেন। সঙ্গে নিয়ে যাওয়ার পরে হযরতে সালাবা সমস্ত ঘটনাগুলি বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি জ্ঞানের পাহাড়। আল্লাহ নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর ওই সমুদ্রের দরজা হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলি শুনলেন। শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ফায়সালা নিতে পারলেন না। হযরত আলী বললেন, আমার পূর্বে কয়জনের কাছে তোমরা গিয়েছো? বলে, আপনার পূর্বে 2 জনের কাছে গিয়েছি। বলে, কার কাছে কার কাছে? এবার তখন হযরত সালাবা বললেন, উমরের কাছে গিয়েছি,
এবং তার সাথে সাথে হযরত আবু বকরের কাছে গিয়েছি, দুজনেই বিদায় করে দিয়েছে। তৃতীয়বারে আপনার কাছে এসেছি বলে আমিও এই বিষয়ে কোনো ফয়সালা দিতে পারবো না। এবার হযরত সালাবা চিন্তা ভাবনা করলেন, তাহলে এবার কার কাছে যাওয়া যায়? রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাক। রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী কি কথা বলেন সেটা শোনা যাক। এবার আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে তিনি করলেন কি আল্লাহর নবীকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে আল্লাহর নবী বললেন, ওগো সালাবা কিসের জন্য এসেছো বলো। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলি খুলে বর্ণনা করলেন। আল্লাহর নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবা, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। তুমি এমন পাপ করেছো, এই পাপ হয়তো মাফ হবে কিনা আমি নবী হয়ে আমি কিন্তু জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সালাবাকে বললেন, সালাবা রে, তুই এখান থেকে বিদায় নিয়ে নে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মর্মাহত হলেন, এতটাই দুঃখিত হলেন, কোন জায়গায় যায়। হযরত সালাবা করলেন কি, হযরত সাদকে ছেড়ে দিয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর রাত দিন তিনি আল্লাহর কাছে কাঁদতেই থাকে। আল্লাহর কাছে যখন কাঁদতেই থাকে, হঠাৎ করে এইদিকে আল্লাহর নবীর কাছে একজন ফেরেশতা আসলেন। আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ইমরানের 135 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক পারা নম্বর 4 সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 135 এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন এই ফেরেশতার মাধ্যম দিয়ে আয়াত নাজিল করে দিলেন, নাজিল করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, যখন বান্দা কোনো গুনাহ করে, কোনো পাপ কাজ করার পরে নিজের নফসের উপরে তার ধিক্কার আসে আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক বলেন আমি তাদের সমস্ত প্রকারের গুনাহগুলি মাফ করে দিই। কেননা ওই বান্দা তার পূর্বের গুনার উপরে সে স্থায়িত্ব নাই, সে অটল নাই, যার জন্যে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি তার বান্দাদেরকে মাফ করতে পারেন, তাহলে পরে আপনি আমি সকলেই তো আল্লাহর বান্দা। তাহলে আমরা একে অপরকে মাফ করতে পারবো কি পারবো না? জোরে বলেন, আরে বলেন, জোরে বলেন, আমরা মাফ করতে পারবো কি পারবো না? আমরা যদি একে অপরকে ক্ষমা করি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদাকে বাড়ায় দিবেন কি দিবেন না? জোরে বলেন, আল্লাহ তাআলা বাড়াবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, কোনো বান্দা যদি কোনো বান্দাকে মাফ করে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিই এবং তার সাথে সাথে আমি আল্লাহ তাআলা একটার গুনার বিনিময়ে আমি আল্লাহ তাআলা একটা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ তাআলা তো তিনি যিনি হলেন দয়ালু এবং মাফকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাঠের ময়দানে কান্নাকাটি করছেন, এমন অবস্থায় আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর তুমি দাঁড়ায়া যাও। হযরতে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম এখানে হাজির আছে। এবার তারপরে আল্লাহর নবী হযরতে উমরকে বললেন, উমর তুমিও দাঁড়িয়ে যাও। হযরতে উমর তিনিও দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায়
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনারা দুজনেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা দুজনেই যাই। এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, উমরকে বললেন, ও আবু বকর, উমর, তোমরা বসে যাও, সালমান ফারসি এবং আমার আলী ওই সালাবাকে আনার জন্য তারা যাক। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারার জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বার হয়ে গেলেন মদিনার অলিতে গলিতে খোঁজার জন্য। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজি করতে করতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তারা কোথায় যাবে? এবার তারা করলো কি, মাঠে ময়দানের মধ্যে তারা নেমে পড়লো। দেখছে কিছু কৃষক যারা কাজ করে মাঠের মধ্যে, তারা কাজ করছে। এবার তারা হযরতে সালমানকে এবং হযরতে আলীকে দেখলেন। দেখার পরে হযরতে আলীকে এবং সালমানকে বললেন, আপনারা কি খোঁজাখুঁজি করছেন? এরকম কি কোনো মানুষ আছে নাকি যারা জাহান্নাম থেকে পালিয়ে এসে জাহান্নামের ভয়ে কাঁদছেন? এরকম ব্যক্তিকে কি খুঁজছেন? এবার তখন বললেন, না রে ভাই, আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজছি যে ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যাকে আল্লাহর রাসূল তাকে সন্ধান করছেন। বলে কে? বলে একজনের নাম হলো সালাবা, ওই সালাবাকে আমরা খুঁজছি। এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনারা যখন এই কথা শুনলেন, শোনার পরে ওই সমস্ত মানুষগুলি তারা আপোষের মধ্যে আলোচনা করলো। আলোচনা করার পরে, আপনারা হয়তো সালাবা নাম বলছেন, আমরা তার নামটা জানি না, কিন্তু রাত্রিবেলায় যখন একটু অন্ধকার শুরু হয়, এই আপনার এই গাছের তলে আসে আর সেজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই কথা বলে আর বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এবার তখন এই কথা যখন শুনলেন, শোনার পরে এবার হযরতে সালাবার জন্য হযরতে সালমান অপেক্ষা করছেন, হযরতে আলী অপেক্ষা করছেন। রাতের অন্ধকার নেমে আসলো। আসার পরে দেখছেন অন্ধকার টাইপের হয়ে গিয়েছে। এমত অবস্থায় হযরতে সালাবা আসলেন। আসার পরে সেজদায় পড়ে গেলেন, কিন্তু হযরতে সালমান এবং হযরতে আলী কিন্তু দেখেন নাই। আর সেজদায় লুটিয়ে পড়ে দেখছেন কান্না শুরু হয়ে গিয়েছে। যখন কান্না শুরু হয়ে গিয়েছে, যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করবে কি করব? এরকমভাবে কান্না করে আল্লাহকে বলে, আল্লাহ গো, দুনিয়াতে যত প্রকারের কষ্ট আছে, আযাব আছে, শাস্তি আছে, সব তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমাকে জানে কবরে কোনো রকমের কোনো হিসাব নিও না। এই কথা যখন বলতেছেন আর কাঁদতেছেন, এই সময় হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্যাণকে সালাবার কাছে গেলেন। যাওয়ার পরে সালাবাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালাবাকে বললেন, ওগো সালাবা, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে। বলে কেমন করে বললে? বলে আমরা সেই খান থেকে এসেছি যেখান থেকে আল্লাহ পাকের অর্ডার হয়েছে, যার মাধ্যম দিয়ে তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরতে সালাবা বলেন, আপনারা যখন আল্লাহর নবীর কাছে আসলেন তখন নবীর চেহারাটা কেমন ছিল? হাসি খুশি ছিল না কিরকম ছিল একটু বলেন? তখন হযরতে সালমান এবং হযরতে আলী বললেন, আল্লাহর নবীর মুখটা চমৎকার এবং সুন্দর হাসি মুখ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালাবাকে হযরতে সালমান ফারসি হযরতে আলী আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূলের দরবারে যখন গিয়েছেন, সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। এরকম করে যখন হযরতে বিলাল আজান দিচ্ছেন, আজানের সুরটা কত মায়ার, কত সুন্দর। হযরতে সালাবা পৌঁছালেন। হযরতে সালাবা পৌঁছানোর পরে ওযু করলেন। ওযু করার পরে ইমামতির জন্য আল্লাহ রসুল তৈরি হয়ে গিয়েছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে তিনি কাতারের মধ্যে শামিল হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি জামাতের জন্য ইমামতির জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইকামত দিচ্ছেন। ইকামত শেষ হলো, আল্লাহর নবী তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে খাড়া হলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বিসমিল্লাহ পড়লেন। বিসমিল্লাহ পড়ার পরে আল্লাকুমুত তাকাসুর, এরকমভাবে যখন হযরতে সালাবা শুনলেন আল্লাহর নবী আল্লাকুমুত তাকাসুর পড়তেছে, অমনি হযরতে সালাবা চিৎকার দিয়ে উঠলেন। এমন জোরে চিৎকার দিলেন মনে হলো মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীটা যেন ভেঙে গেল, এরকম ধরনের একটা চিৎকার দিলেন। আল্লাহর নবী যখন সূরা তাকাসুরের একটা আয়াত তিনি তেলাওয়াত করেছেন, এরকম একবার চিৎকার দিলেন। তারপরে আল্লাহর নবী কি পড়লেন? হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াত যখন ওই সালাবা শুনলেন, সালাবা শোনার পরে আবার তিনি তার থেকে আরো বিকট আওয়াজ একটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতের মধ্যে মসজিদে নববীতে তিনি পড়ে গেলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ইমামতি করতে করতে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে নামাজ শেষ হলো, দোয়া সব কিছু শেষ হলো। আল্লাহর নবী হযরতে সালমানকে বললেন, সালমান গো, সালাবাকে দেখো দিনই কীরকম অবস্থায় রয়েছে, তুমি একটু পানি নিয়ে যাও আর ওই সালাবার মুখের উপরে একটু পানি ছিটাইয়া দাও। হযরতে সালাবার কাছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখছেন শরীরে আর কোনো মতন কোনো রকমের কোনো আর সারা শব্দ নাই, শরীর সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। হযরতে সালাবার গায়ে হাতে মুখে সব জায়গায় হাত দিলেন, কিন্তু কোনো রকমের কোনো সাড়া শব্দ কিছুই নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে সালাবা কিন্তু আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা হচ্ছে তওবা, যে কাকে বলে সামান্য একটা গায়ে হাত দেওয়া, এই গুণাটার জন্য জীবনটাকেই শেষ করে দিলেন। কেন? যে আমরা দুনিয়ার যত রকমের কষ্ট আছে সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু ওই পরকালের কঠিনতম শাস্তি সেটা কখনো সহ্য করতে পারবো না। হযরতে সালাবা যখন ইন্তেকাল হলো, এই ইন্তেকালের খবর তার মেয়ে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। শোনার পরে তার বাপের জন্য তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে খানসাকে বললেন, তার মেয়েকে বললেন, ও খানসা তুমি কেঁদো না, আমি যদি তোমার বাপ হই আর ফাতিমা যদি তোমার বোন হয় তাহলে পরে কি এর চাইতে বড় খুশি কি আর কিছু আছে? হযরতে খানসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার বড় সুযোগ, এইটাই তো আমার বড় প্রাপ্তি আমার জীবনে, যদি আপনার মতো নবী যদি আমার বাপ হয়। আজ হযরতে ফাতিমা যিনি হলেন সমস্ত মহিলাদের সর্দার, ওই সর্দার খাতুনে জান্নাত যদি আমার বোন হয়ে যায়, এর চাইতে আর বড় প্রাপ্তি কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে এটার দ্বারাই আমরা কি শিখলাম? এর দ্বারাতে আমরা শিখতে পারলাম জীবনে যাই করি, যেটাই করি, যেভাবেই চলি, জীবনে অন্যায় পাপাচার কাজ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। একমাত্র তওবায়ে নাসুহা করা লাগবে। দুনিয়াতে সব কিছু দুনিয়াতেই পড়ে থাকবে, ঈমান এবং আমল এটাই কিন্তু একমাত্র আপনার আমার সঙ্গে যাবে। দরুদ পড়ি আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মায়ামিনা ধন্য আপনার জিন্দগি ধন্য গো মায়ামিনা ধন্য আপনার জিন্দগি আপনার উদারে জন্ম নিলেন দোজাহানের বিশ্বনবী আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا مولانا محمد ভাইরা আমার যে কথা আপনাদের সামনে শুরু করেছিলাম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যা কিছু আমি তৈরি করেছি একমাত্র আমার বান্দা বান্দির জন্য তৈরি করেছি আর আমার বান্দা বান্দিকেই আমি আল্লাহ তাআলা তৈরি করেছি আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে জন্য আমি তৈরি করেছি যারা বলেন সুবহানাল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব সম্প্রদায় এই দুই সম্প্রদায়কে আমি তৈরি করেছি আমার ইবাদত আমার দাসত্ব আমার গোলামি করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি নিছক তৈরি করেন নাই আজ আমরা দুনিয়াতে আসলাম আসার পরে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে সব কিছু ভুলে যাই আমরা আমাদের জীবনগুলিকে মনমানি জীবন হিসাবে চালাচ্ছি ভাইরা আমার আজ পৃথিবীতে যত রকমের ফিতনা ফাসাদ যা কিছু হচ্ছে আপনি আমি দেখতে পাচ্ছি এটা কিসের জন্য দেখতে পাচ্ছি আপনার আমার মধ্যে আমল নাই আপনার আমার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি আছে আল্লাহ এবং তার রাসূলকে প্রত্যাখ্যান করেছি যার কারণ থেকে এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ আপদগুলি হচ্ছে কথা ঠিক না বেঠিক আরে জোরে বলেন আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ম নীতি দিয়েছি যে বিধান দিয়েছি যে আইন এবং কানুন দিয়েছি এই বিধানগুলিকে তোমরা যদি মানো এগুলাকে যদি তোমরা সত্যিকারে যদি মহব্বত ভালোবাসার সঙ্গে সঙ্গে তোমরা যদি এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করো অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়ার জীবনে সফল এবং পরকালের জীবনে তোমরা সফল হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ৩ নাযিল করলেন এই সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে কত সুন্দর কত চমৎকার কথা বলেছেন সর্বপ্রথম আপনাদের সামনে সূরা ৩ তেলাওয়াত করেছি এই সূরা ৩ থেকে কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন আচ্ছা আলোচনা কি খারাপ লাগছে আরে জোরে বলেন আলোচনা ভালো লাগে না খারাপ লাগে আরে জোরে বলেন না একটু আচ্ছা আমি কি কোনো গল্প কোনো কাহিনী বলছি আচ্ছা এটা কি হাদিস কোরআন থেকে বলছি তো নাকি আচ্ছা এই ঘটনাগুলি হাদিস এবং কোরআনে আছে না নাই আরে জোরে বলেন হাদিস এবং কোরআনে আছে এই কথার মধ্যে নূর আছে কি আছে হেদায়াত আছে কি আছে হেদায়াত আছে নূর আছে এই কথা যদি আপনি আমি ভালোভাবে শুনি আর ভালোভাবে যদি আমল করি তাহলে পরে দুনিয়ার জীবনও আপনার আমার সার্থক আর পরকারেও সেখানেও সার্থক আচ্ছা বলেন পৃথিবীতে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিস মানে আল্লাহর বাণী আর রাসূলুল্লাহর বাণী এর উপরে আর কোনো বক্তব্য আছে আরে জোরে বলেন না এর উপরে কোনো বক্তব্য আছে এর উপরে পৃথিবীতে আর কোনো বক্তব্য হতে পারে না এই বক্তব্যটা হলো আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের সময় সাপেক্ষে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন এই পৃথিবীতে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন
যে নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই মায়ার নবী, দয়ার নবী আপনার আমার জন্যে তিনি এসেছিলেন, মানবতার নবী, উদারতার নবী। তিনি আপনাকে আমাকে মায়া দয়া সব কিছু শিখাইয়া গিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী এমন নবী যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মাকামে মাহমুদ দান করবেন। কি দান করবেন সেটা বলেন? মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ পাকের নবী মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবেন, আর আল্লাহ পাক নবীজিকে বলবেন, ওগো নবী, আজ আপনার যা কিছু প্রাপ্তি আপনি সব কিছু বলেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমার জীবনে কোনো আরজু নাই, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, তবে আমার একটা ইচ্ছা, আমার জানে কোনো উম্মত জানে জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মতকে আপনি নাজাত দেন আর তাদের জন্য জান্নাত ঘোষণা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মাকামে মাহমুদে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার পরে আরও কিছু উম্মত বাকি থাকবে। ওই সমস্ত উম্মতগুলির জন্য আল্লাহ নবী মাকামে মাহমুদে থাকবেন সিজদারত অবস্থায়। আল্লাহ নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেই দিন হযরতে আদম শফি আল্লাহ বলবে যে আমি তো জীবনে একটা ভুল কাজ করেছি, যার জন্য আমার কি হবে? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়াউমাল কিয়ামতি, ইয়া নফসি, ইয়া নফসি। আদম শফিউল্লাহ সেই দিন বলবে আমার কি হবে? সেই দিন হযরত ইব্রাহিম তিনিও বলবেন আমার কি হবে, আমার কি হবে? সেই দিন মুসা কালিমুল্লাহ সেই দিন তিনিও বলবেন আমার কি হবে, আমার কি হবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও তাই বলবেন। এরকমভাবে প্রত্যেকটা নবী সেই দিন একই কথা বলবেন, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু সেই দিন আপনার আমার বিশ্ব নবী বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। উনি বলবেন না যে আমার কি হবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হয়ে সেই উম্মতের পরিচয় দেব ইনশাআল্লাহ। জোরে বলেন, আরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীর ইনশাআল্লাহ পরিচয় দিব। আপনারা সকলেই বলেন, रहमत आलम नबी नबी दो जहान, रहमत आलम नबी नबी दो जहान। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। হাই হাই চিনো মানো যেন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম। যারা বলেন জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমত আলম নবী নবী দো জাহান, রহমত আলম নবী নবী দো জাহান। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে,
গাছ নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা کرام বলেন হতবাক হইলেন যত সাহাবা کرام রহমত আলম নবী নবী দো জাহান রহমত আলম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানাই ও নবীজির ঘাম সাহাবীরা তোর বানাই ও নবীজির ঘাম আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম জলেন পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমত আলম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানাই ও নবীজির ঘাম সাহাবীরা তোর বানাই ও নবীজির ঘাম সাহাবীরা তোর বানাই ও নবীজির ঘাম। আচ্ছা বলেন, আমরা ঘামলে পারে আতরের মতো সেন করে নাকি? কি গো, আমরা ঘামলে আতরের মতন সেন করে? চোখে মোটেই দেখতে পারে না। নাম রেখেছে নজর আলী। কি নাম রেখেছে? নজর আলী। গায়ের গন্ধে ভূত পালায়, তার নাম হইল আতর আলী। আর নাম রেখেছে কি? রমজান আলী। রোজার মাসে একটা রোজাও করে না। যদি জিজ্ঞেস করবো আগো রমজান, তুমি রমজানের রোজার করছো না কেন? তখন ও বললো ভাই পেটে বড় গ্যাস আছে না। না আরে জোরে বলেন। তাহলে এই নামের সাথে আর কাজের সাথে মিল আছে? তাহলে নামের সাথে নামের মিল থাকতে হবে, তবেই তো আল্লাহর নবীর আশেক হওয়া যাবে, তবেই তো রসুল্লাহর সেই দিন সুপারিশ পাওয়া যাবে, নসেদ কিন্তু পাওয়া যাবে না বাবাজি। এই জন্য আমরা আল্লাহর রসুলের আশেক হব। কার জোরে বলেন? এগো বউকে যদি দুদিন ছায়া কাপড় দিতে একটু দেরি হয়, বউ থাকবে? আরে জোরে বলেন, থাকবে? ছেলে মেয়েকে যদি দুদিন কোনো জিনিস দিতে একটু দেরি হয়, তখন বাড়িতে একবার তুলকালাম যুদ্ধ শুরু হয়ে যায় কি যায় না? কিন্তু নবীজি বলছেন আমার উম্মতের সঙ্গে আমি এরকম কখনো করব না। তাহলে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত হতে হলে নবীর আশেক হইতে হবে। কি গো, নবীর আশেক হইতে হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে কোরআন এবং হাদিসের সমন্বয়ে পাওয়া যায়। হযরতে বিলাল ঈমান আনার কারণ থেকে তাকে বিভিন্ন সময় তাকে বিভিন্ন রকমের আঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। উমাইয়ার গোলাম ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলালকে যখন মরুভূমির উত্তপ্ত বালির উপরে যখন শোয়ানো হতো, হওয়ার পরে হযরতে বিলালকে বলা হতো, বিলাল তুমি আহাদ বলাটা বন্ধ করে দাও, তুমি তোমার পূর্বে যে মনিব আছে, তোমার পূর্বে যে মালিক আছে, ওই মালিককে অনুসরণ করো। তাদের যে সমস্ত দেবদেবী আছে সেই সমস্ত দেবদেবী তুমি অনুসরণ করো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি গুণগান গাওয়া বন্ধ করে দাও। আল্লাহ এক বলে তুমি কখনো মেনো না। তুমি লাত এবং মানাতকে তুমি মেনে নাও। তোমার সমস্ত প্রকারের আযাবগুলি সাজাগুলি সব কিছু বন্ধ করে দেওয়া হবে। তারপরেও কি হযরতে বিলাল কি ক্ষান্ত ছিলেন নাকি? আরে জোরে বলেন। কিন্তু আমাদেরকে যদি বলা হয় ভাইরে তোকে 1 লাখ টাকা দিব, নবীর নামে তোকে 10 বার গালি দিতে হবে, নাউজুবিল্লাহ, আমরা কিন্তু দিয়ে বসে থাকবো। কথা ঠিক না বেঠি? ভালো লোক আছে, নাই তা বলবো না, তখন আবার পিঠের ছাল বাকলাও থাকবে না, ভালো লোকও আছে। কিন্তু আজ দেখেন নবীর বিরুদ্ধে কত জায়গায় কত রকমভাবে কটূক্তি করা হচ্ছে।
কিন্তু কটূক্তি করার পরেও তারপরে আমরা কিন্তু ক্ষান্ত থেকে যাচ্ছি। আচ্ছা বলেন, নিজের স্বার্থে যদি আঘাত লাগে, জান দিয়ে হোক, প্রাণ দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সব কিছু প্রচেষ্টা আমরা চালাবো কি চালাবো না, জোরে বলেন। কিন্তু আমরা নবীর বিরুদ্ধে যদি কথা বলে আমরা কি ছেড়ে দেবো? আরে জোরে বলেন, ছাড়বো? আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব, ঠিক না ঠিক? আচ্ছা বলেন, আজ বছর দুয়েক আগে একজন মহিলার আবির্ভাব ঘটেছিল, তার নাম হলো নূপুর শর্মা। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলল। সারা ভারতবর্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল কি দেয় নাই? আরে জোরে বলেন, দিয়েছিল কি দেয় নাই? তাকে এমনভাবে জড়ো করে ফেলল মুসলমান। এরা হলো বাঘের জাতি। এরা তো সেই জাতি যারা পৃথিবীর মসনদকে যে কোনো সময় যে কোনোভাবে তারা হিলিয়ে দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন, সেই নূপুর শর্মার কি আর কোনো রকমের তার প্রশংসা বাক্য, তার কোনো নাম নিশানা কিছু কি আছে? আজ জোরে বলেন, আছে? তাকে আল্লাহ এমনভাবে ঢুকিয়ে দিয়েছে তার কেউ আর নাম নেয় না। যারা পৃথিবীতে আল্লাহর নবীকে কটাক্ষ করবেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন না, এমন ধরবেন আর জীবনের মতো কোনোদিন ছাড়বেন না। কথা ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে বলেন, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর কি কাজ ছিল, সেই নবীর কিরকম চলাফেরা ছিল, এগুলোকে আপনাকে আমাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আপনাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শ কোথা থেকে জানবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর, কত চমৎকার করে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন আমার রাসূল কেমন ছিল সেটা তোমরা কোরআন থেকে জেনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ এত উত্তম ছিল, এত ভালো ছিল, পৃথিবীতে নবীর আদর্শের মতন এই রকম উচ্চ মানের আদর্শ আর পৃথিবীতে কাউরির হবে না। আল্লাহ নবীর কিছু সাহাবী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীর বিবি আপনার আমার মা হযরত আয়েশার কাছে যে প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের মা আমিরুল মুমিনিন, ওগো উম্মাহাতুল মুমিনিন, আপনি বলেন নবীর চরিত্র কেমন ছিল? এবার তখন আল্লাহর নবীর বিবি আপনার আমার মা হযরত আয়েশা বললেন, আপনারা কি কোরআন পড়েন না? আপনারা কি কোরআন স্টাডি করেন না? বলে হ্যাঁ করি। বলে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সবটাই নবীর চরিত্র, সবটাই নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কিরকম ভাবে তৈরি করেছিলেন? আল্লাহ পাক বলেন, নবীর মধ্যে যদি আমি কঠোরতা দিতাম, নবীর মধ্যে যদি আমি মায়া যদি না দিতাম, তাহলে পরে নবীর কাছে কেউ কিন্তু কালেমা পড়তো না। আল্লাহ নবীর একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পেটুক এসেছে। কে? জোরে বলেন। একজন ইহুদি পেটুক এসেছে আল্লাহ রসুলের কাছে। বিভিন্ন সময় বিভিন্ন স্টেট থেকে আল্লাহ নবীর কাছে মেহমান আসতো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আল্লাহর নবী বলতেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মেহমানদারি করবেই, মেহমানকে খাওয়াবে, তোমাদের মালের মধ্যে বরকত হবে, তোমাদের টাকা পয়সার মধ্যে বরকত হবে, তোমাদের ইজ্জত সম্মানটা বেড়ে যাবে। আল্লাহর নবী এরকমভাবে বলেন। বলতে বলতে একদা যখন ওই পেটুক আপনার এসেছে ইহুদি, আসলে ও ইহুদির আসার একটা উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে পেরেশান করবে, আল্লাহর নবীকে কষ্ট দিবে। এই জন্যে ওই এসেছে ওই ইহুদি। আসার পরে ওই ইহুদি বলল আল্লাহর নবী কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনার কাছে মেহমানদারি করব। আর অন্য অন্য জায়গা থেকে
বিভিন্ন মেহমান এসেছেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, বিভিন্ন সাহাবার কাছে বিভিন্ন মেহমানদেরকে ভাগ বাটোয়ারা করে দিলেন। দেওয়ার পরে আপন আপন সাহাবীরা তাদের মেহমানগুলিকে নিয়ে তারা চলে গেল। রাতের বেলায় তাদেরকে খাওয়া দাওয়া সুন্দর করে করালেন। করানোর পরে শুয়ে রয়েছেন। আর আল্লাহ নবীর এই ইহুদি করেছেন কি, আল্লাহ নবীর সঙ্গে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ নবী সুন্দর করে তাকে খাইয়েছেন। এত খাওয়া খেয়েছে, আল্লাহ নবীর বাড়িতে যে খাদ্য খাবার যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গিয়েছিল। খাবার বলতে কিছুই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী তখন তো সাহাবী হন নাই। এই ইহুদি করল কি, এতটাই খেয়েছে পেটের মধ্যে বদহজম হয়ে গিয়েছে। বদহজম হওয়ার কারণ থেকে ভোরবেলায় যখন উঠেছে পেটের মধ্যে গুডুম গাডুম শুরু হয়ে গিয়েছে। এবার টয়লেটে যাবে কিংবা পায়খানা করার জন্য যাবে, দেখবেন পেট যদি খারাপ হয় মানুষকে কিন্তু পায়খানাতে যাওয়ারও সময় দেয় না। দেয় গো? আর কি বলেন, দেয়? পায়খানাতে যাওয়ার সময় দেয় না, বিছানাতেই কাজ শেষ হয়ে যায়, রাস্তায় কাজ শেষ হয়ে যায়। এই ইহুদি করেছে কি, যখনই পায়খানার জন্য প্রয়োজন মেটানোর জন্য যাবে, বেড থেকে যেমনি নেমেছে, কিছু বেডে পায়খানা পড়েছে, কিছু বাড়িতে পড়েছে, কিছু ঘরে পড়েছে। এরকমভাবে সে করেছে কি, আপনার ওই পায়খানা করতে করতে দৌড় মেরেছে। সে চিন্তা ভাবনা করলো যে আমি যার কাছে এসেছি তাকে তো আমি জ্বালানোর জন্য এসেছি, তাকে তো আমি কষ্ট দেওয়ার জন্য এসেছি। যদি যদি এখানেই থাকি তাহলে পারে হয়তো আমাকে মেরে ফেলতে পারে, হয়তো আমাকে আর বাড়ি ফিরতে দিবে না, তাহলে পরে আর তো এখানে থাকা যাবে না। সে কিন্তু পলায়ন আরম্ভ করলো। আল্লাহর নবী করলেন কি, অমনি সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তির খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে তার কোনো জায়গায় যখন সন্ধান পেলেন না পাওয়ার পরে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যে দেখছেন চতুর্দিকে পায়খানা পড়ে আছে, বিব্রতকর অবস্থা খুব সিরিয়াস। এবার আল্লাহর নবী তিনি বললেন, হারে এত সুন্দর করে তাকে খাওয়ালাম, এত সুন্দর করে তার সাথে কথাবার্তা বললাম, সব কিছু করলাম, করার পরে তারপরে হয়তো যে কোনো বিপদের কারণ থেকে পায়খানা প্রস্রাব হয়ে গিয়েছে, সে তো আমার কাছ থেকে আমার মেহমান বিদায় নিয়েছে, তাহলে পরে আমার তো তার সঙ্গে ভালো রকমের কোনো আদব আখলাক পেশ করা হয় নাই। এই বলে আল্লাহর নবী আফসোস করছেন। আর ওই ঘরের মধ্যে আপনার ওই ইহুদি করেছিল কি, তলোয়ারটা ফেলে গিয়েছিল, দামি তলোয়ার। এবার ওই ইহুদি কিন্তু আপনার কিছু দূর যাওয়ার পরে যখন তলোয়ারের কথা তার মনে হয়ে গেল, মনে হয়ে যাওয়ার পরে সে যখন ফেরত আসছে, আল্লাহ নবী করেছেন কি, ওই দিক থেকে ঘর থেকে যত রকমের নোংরা কাপড় চোপড় যেগুলো ছিল সমস্ত কাপড় চোপড়গুলো আল্লাহ নবী নিয়ে এসে তিনার পবিত্র হাত দিয়ে ধুচ্ছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর ওই ইহুদি যখন তলোয়ারটা নেওয়ার জন্য এসেছে, আসার পরে এবার দেখছেন আল্লাহ নবী পবিত্র হাত দিয়ে তিনি ধৌত করছেন। এই অবস্থা যখন দেখলেন, এই অবস্থা দেখার পরে কিছু সাহাবা একত্রিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তারা তো এতটাই রাগান্বিত হয়ে গিয়েছেন, যার কারণ থেকে তারা কেউ বলছে আমরা মারবো, কেউ বলছে তাকে আর দুনিয়াতে রাখবো না। এরকমভাবে বিভিন্ন সাহাবা বিভিন্ন রকমের মন্তব্য পেশ করলেন। আল্লাহর নবী বললেন, খবরদার না, কেননা তিনি হলেন মেহমান। কি গো, তিনি হলেন মেহমান। মেহমানের সঙ্গে কখনো খারাপ আচরণ করা, আরে কি গো, মেহমানের সঙ্গে আপনারা খারাপ আচরণ করেন? আপনার বাড়িতে কুটুম আসলে আদর যত্ন করেন কি করেন না? সময়তে বিপদ আপদ হইতে পারে কি পারে না? আল্লাহর নবী বললেন, খবরদার, তার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। আল্লাহ রসুলের এই কথা শুনলেন, সমস্ত সাহাবারা ক্ষান্ত হয়ে গেলেন। যখন সমস্ত সাহাবারা ক্ষান্ত হয়ে গেলেন, এবার ওই ইহুদি সমস্ত দৃশ্যগুলি দেখলেন। দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ওই ইহুদিকে দেখলেন, দেখার পর ইহুদি ভাইকে বললেন, ওরে ইহুদি ভাই, তুমি মনে কষ্ট দিও না, তোমার হয়তো মেহমানদারি করতে পারি নাই, তোমার সঙ্গে রাতের বেলায় তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তুমি আমাকে তার জন্যে ক্ষমা করে দাও। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানকে, ইহুদি মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন। আর ওই মেহমান বললেন, আমার একটা দামি তলোয়ার ফেলে গিয়েছি, ওই তলোয়ারটা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী কত সুন্দর, কত চমৎকার ব্যবহার দেখে তলোয়ারটা তাকে দিয়ে দিলেন। এই ব্যবহার দেখার পরে ওই ইহুদি করল কি, আল্লাহ রসুলের এই আদর্শ, এই ব্যবহার দেখে করল কি, অমনি সঙ্গে সঙ্গে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।